বাবরি মসজিদ তৈরি করার নামে মুর্শিদাবাদ এবং বাংলার বিভিন্ন অংশের মানুষকে তাদের সহযোগিতা সমর্থন দাবি করা এবং অভূতপূর্ব সাড়া পাওয়া গেল, এটা আমরা দেখলাম। আমি নিজের চোখে দেখেছি, ওই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি, ওটা আমাদের মেন রোড। আমি দাঁড়িয়ে কখনো দেখার চেষ্টা করেছি, মানুষের একটা অভূতপূর্ব সাড়া আমি দেখেছি। ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ বাবরি মসজিদ নির্মাণ করার যে পরিকল্পনা, তাকে অভূতপূর্ব সাড়া দিয়ে সমর্থন করেছে। আমি এখনো দেখেছি যে বয়স্ক মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষ, তারাও মাথায় করে ইট শুধু বইছে তা নয়, নিজের পয়সা দিয়ে ইট কিনেছে। যে তারা মনে করছে আল্লাহ তাআলার কাছে তাদের একটা সত্যিকারের সফল কাজ হবে, পুণ্যের কাজ হবে এই মসজিদ নির্মাণে সহযোগিতা করা। এরকম আবেগের নাম, এটাকে বলতাম ইমোশনাল আপসার্জ, একটা আবেগের বিস্ফোরণ হয়েছে। এবং সেখানে যে পরিমাণ ইট জমেছে, বালি জমেছে, যে পরিমাণ টাকা জমা পড়ছে, পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের ইতিহাসে একটা মসজিদ নির্মাণের জন্য এরকম দান ধ্যান সমর্থন আর কোথাও ভারতবর্ষে হয়েছে বলে আমার জানা নাই। এবং সাধারণ মানুষ, গরিব মানুষ, তারাও কিন্তু তাতে অংশগ্রহণ করেছে। অর্থাৎ এটা বুঝতে হবে যে বাবরি মসজিদ ধ্বংস করবার পর মুসলমান সমাজের মনে যে ক্ষত তৈরি হয়েছিল, আপাত দৃষ্টিতে সেই ক্ষত প্রকাশ না পেলেও সেই ক্ষত কিন্তু সমাজের বুকে ছিল এবং আছে। বাবরি মসজিদে হয়তো নামাজ পড়া হতো না, কিন্তু ভেঙে দেওয়ার মধ্য দিয়ে মুসলমান সমাজের কাছে একটা বার্তা গেল, আর মুসলমান সমাজ এটা মনে করল যে আমাদের একটা পরিচয়, তার নাম বাবরি মসজিদ, সেটাকে ভেঙে দেওয়া হলো গায়ের জোরে। এই ক্ষত কিন্তু কেউ নিরাময় করতে পারেনি। সেই ক্ষত নিরাময়ের মতলব এটা নয় যে আরেকটা আমি মসজিদ করলাম, কিন্তু তবুও যদি বাবরি মসজিদের নাম করে কোনো মসজিদ হয়, সেখানে যদি মানুষের পূর্ণ সমর্থন থাকে, তাহলে কারো কিছু বলার নাই।